পশ্চিমবঙ্গের পূর্ব ও দক্ষিণ প্রান্ত বরাবর উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলা এবং বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কিছু অংশ নিয়ে সুন্দরবন অঞ্চল। এর মধ্যে 4265 বর্গ কিলোমিটার জুড়ে সংরক্ষিত বনাঞ্চল, আর বাকি অংশে মানুষের বসতি। সুন্দরবন বলতে একসময় অনুন্নত এবং অভাবী মানুষের দেশের ছবি ভেসে উঠত, কিন্তু এখন পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলেও ঘটেছে অনেক পরিবর্তন। উন্নয়ন ও প্রগতির সাথে সামিল হয়েছে সুন্দরবনের মূল ভূখণ্ড এবং দ্বীপ অঞ্চলগুলো। গণমুখী উন্নয়নের জোয়ার এনেছে সুন্দরবন বিষয়ক দপ্তর। উন্নয়নমূলক কর্মসূচিগুলির মধ্যে সমন্বয় সাধনের জন্য রাজ্য সরকার উন্নয়ন ও পরিকল্পনা বিভাগ সুন্দরবন উন্নয়ন পর্ষদ গড়ে উঠেছে 1973 সালে। সুন্দরবন বিষয়ক বিভাগ অনুসারে 2001 সালের জনগণনা অনুসারে সুন্দরবনের জনসংখ্যা 37,55,924 জন। 1991 থেকে 2001 পর্যন্ত এই 10 বছরে জনসংখ্যা বৃদ্ধির হার 18%। জনবসতি আছে এমন 1068টি গ্রামে। মোট পরিবারের সংখ্যা 5,40,000। সুন্দরবনে পশ্চাৎপদ শ্রেণী যেমন তপশিলি উপজাতির সংখ্যাও লক্ষণীয়। মোট জনসংখ্যার 39% বেশি তপশিলি উপজাতি শ্রেণীর মানুষ। সেখানে সমগ্র রাজ্যের গড় সাক্ষরতার হার রাজ্যের গড়ের কাছাকাছি থাকলেও কোনো কোনো ব্লকে এই হার বেশি। তবে নারীর সাক্ষরতা হারে কোনো কোনো ব্লক অনেকটাই পিছিয়ে। মাথাপিছু আয় রাজ্যের গড় মাথাপিছু আয়ের চেয়ে কম। দারিদ্র্যসীমার নিচে অবস্থানকারী জনসংখ্যার হার হলো উপরের দিকে। এই এলাকার মোট কৃষিযোগ্য জমির পরিমাণ 3 লক্ষ হেক্টর, যা সমগ্র জেলা তথা রাজ্যের নিরিখে অনেকটাই কম। এর মূল কারণ হলো সেচের অপ্রতুলতা। শুকনো মরশুমে সেচের অভাব থাকায় আরও বেশি জমিকে দোফসলি চাষের আয়তায় আনা সম্ভব হচ্ছে না। বৃষ্টি সঞ্চিত জল এবং কোনো কোনো অঞ্চলে ভূগর্ভস্থ জলকে কাজে লাগিয়ে মোট কৃষিযোগ্য জমির মাত্র 12%কে সেচ সেবিত করা সম্ভব হয়েছে। যদিও প্রায় 85% মানুষ কৃষির ওপর নির্ভরশীল, কিন্তু কৃষিক্ষেত্রে প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ ঘটছে মোট 27 থেকে 30%। এর ফলে বেকারের সংখ্যা তুলনায় অনেক বেশি। দ্বীপগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা ছিল মাটির তৈরি রাস্তা, যা বর্ষাকালে ব্যবহারের অযোগ্য। উৎপাদিত ফসল বাজারে নিয়ে আসা এবং প্রয়োজনীয় দ্রব্য নিয়ে আসাও একই কারণে অসম্ভব। 1978 সালের আগে সুন্দরবনের কৃষিযোগ্য জমির মাত্র 4%-এ একাধিক ফসল ফলানো যেত। এই অবস্থার জন্য অনেকগুলো কারণ দায়ী থাকলেও বর্ষায় অত্যধিক বৃষ্টি এবং শুকনো মরশুমে তীব্র জলের অভাব ছিল মূল কারণ। জমির গড় উৎপাদনও ছিল খুব কম। দেশি জাতের আমন ধান চাষই ছিল একমাত্র ফসল। অল্প দিনে অত্যাধিক বৃষ্টির ফলে চাষের জমিতে জলের চাপ ও সেই সঙ্গে নদীর বুকে পলি জমার কারণে স্বাভাবিক নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ে। জমির লবণাক্ততার পরিমাণ বেশি হওয়ায় এবং সেচের সুযোগ না থাকায় শীতকালীন ও গ্রীষ্মকালীন চাষ প্রায় হয় না বললেই চলে। সেই সাথে জনসংখ্যা বৃদ্ধির চাপ অর্থনৈতিক, প্রাকৃতিক ও সামাজিক অবস্থাকে আরও নিম্নমুখী করে তুলেছে। ফলে অন্নসংস্থান ও জীবিকার সন্ধানে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামগুলি থেকে মানুষেরা ভিড় জমাচ্ছিল শহরের ফুটপাতে। সুন্দরবনের মধ্যেও মূল ভূখণ্ডের সঙ্গে দ্বীপের আর্থসামাজিক অবস্থার ফারাক বৃদ্ধি পাচ্ছিল দ্রুত। এই রকম সমস্যামূলক পরিস্থিতিতে সুন্দরবনের উন্নয়ন পর্ষদ সীমিত আর্থিক ক্ষমতা ও পরিকাঠামো নিয়ে কাজ শুরু করে কতগুলি গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবে রূপায়ণে জোর দেয়। যেমন মানুষের অর্থনৈতিক উন্নয়নের ভিত শক্তিশালী করতে কৃষি ব্যবস্থার পরিবর্তন, যার জন্য এক ফসলি জমিকে দো ফসলিতে রূপান্তর করা, সেচ ও নিকাশি পরিকাঠামো উন্নত করার মাধ্যমে শীত ও গ্রীষ্মকালীন চাষের উপযোগী কম সেচ নির্ভর ফসল চাষে পরিবর্তন এবং তার জন্য যোগাযোগ পরিকাঠামো নির্মাণ ও সামাজিক পরিকাঠামোর জন্য যেমন পানীয় জল সরবরাহ, বিদ্যুৎ সংযোগ প্রভৃতির সুযোগ বৃদ্ধি করা। এই সব কর্মসূচি বাস্তবে রূপায়ণে অন্যান্য সরকারি বিভাগ, জেলা প্রশাসন, পঞ্চায়েতের মাধ্যমে সমন্বয় ও সহযোগিতা গড়ে তোলার উপরেও জোর দেওয়া হয়েছে। এর ফলে এক ফসলি জমিকে
একাধিক ফসল চাষের আওতায় আনার লক্ষ্যে পর্ষদ সুন্দরবনের ক্ষুদ্র কৃষকদের মধ্যে সুন্দরবনের উপযোগী ফসলের জন্য উন্নত বীজ, রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ করা শুরু করে। কৃষকরা এই প্রকল্পের সুযোগ পান এবং শীত মরশুমে লঙ্কা, তরমুজ ও অন্যান্য সবজি চাষের এলাকা বৃদ্ধি পায়। পরবর্তী সময়ে সীমিত সেচ নির্ভর ফসল যেমন ডাল ও তেল, সাবু, তুলা প্রভৃতি চাষে বিশেষ জোর দেওয়া হয়। এর সঙ্গে উন্নত কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদেরকে জানানোর লক্ষ্যে স্থানীয়ভাবে কৃষক প্রশিক্ষণ শিবির, আলোচনা সভা ইত্যাদি গঠিত হয়। এছাড়া সুন্দরবনের ব্লকগুলিতে বিশেষত দ্বীপ অঞ্চলের মজে যাওয়া খালগুলি, প্রধানত যেগুলো নিকাশি খাল হিসেবে ব্যবহৃত হতো, সেগুলিকে সংস্কার করা হয়। বৃষ্টির জল ধরে রেখে শুকনো মরশুমে ওই জলের চাষের সাহায্যে চাষের সুযোগ সৃষ্টি করা হয়। সুন্দরবন বিষয়ক বিভাগ সুন্দরবনের প্রায় সবকটি ব্লকে এই ধরনের 400 কিলোমিটারের বেশি খাল সংস্কার করেছে। যদিও এই খালের জল খুবই কম, তবুও ক্ষুদ্র সেচ ব্যবস্থার মাধ্যমে এই এলাকায় দোফসলি চাষের সম্ভাবনা ও সুযোগ কৃষকদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করেছে। আর এইভাবে আমরা দেখতে পাই সুন্দরবন আগের তুলনায় বর্তমানে কতটা উন্নয়ন ঘটেছে।